আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম আর শুকনো চালের গুঁড়া দিয়ে মজাদার ঝাল তেলের পিঠা। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। এই পিঠাটা কিন্তু খুবই সহজে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। তো কিভাবে বানাচ্ছি আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এবং কি আপনারা অতিথি আপ্যায়নেও কিন্তু এই পিঠাটি বানিয়ে নিতে পারেন যেহেতু শীত চলে এসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটাই না সুন্দর হয়েছে। তো সেই রেসিপি আজকে শেয়ার করব। চলুন দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। এই তো আমি ১ কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুসারে লবণ। আপনারা যে যার পরিমাণ অনুসারে লবণ দিবেন। লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি এ জিরার গুঁড়া। যেহেতু ঝাল পিঠা বানাবো তার জন্য আরকি এগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে কুচি করে নিবেন। আর আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন ভাবে ঝালটা দিয়ে নিবেন। যেহেতু আমার বাসায় বাচ্চা আছে তার জন্য আমি কাঁচামরিচটা অল্প দিয়েছি। এই তো সবগুলো উপকরণ এখন একসঙ্গে আমি মিশিয়ে নিব। আপনারা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই এই পিঠাটি বানিয়ে নিতে পারেন। আর এখন দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। এতে পিঠাটা ফুলকো, ফুলকো হবে ডিমটা দেওয়ার ফলে। ডিমটা অবশ্যই দিতে হবে। এই তো ডিমটা এখন সব মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব এর মধ্যে পরিমাণ অনুসারে পানি। ব্যাটারটা বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও রাখা যাবে না। যেহেতু তেলের পিঠা বানাবো আরকি, ঝাল তেলের পিঠা। তার জন্য এই তো আমি আস্তে, আস্তে করে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটি তাড়াহুড়া করে হবে না। আস্তে, আস্তে করে মিশিয়ে নিতে হবে। এই তো আমি ব্যাটারটা মিশিয়ে নিয়ে এখন আরেকটু সামান্য পানি দিয়ে দিব। আমার আরেকটু পানি লাগবে। আর আপনারা যদি এর থেকে বেশি চালের গুঁড়া নেন তাহলে ডিমটাও আরেকটু বাড়িয়ে দিবেন। যেহেতু আমি ২ জন মা-মেয়ে খাবো তার জন্য আরকি অল্প করে নিয়েছি আর একটা ডিম দিয়েছি। আর চালের গুঁড়াটা যদি বেশি হয় তাহলে আরেকটা ডিম দিয়ে নিবেন। আর যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন ঝাল দিবেন। এই তো এখন ঢাকা দিয়ে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য। এই তো তাহলে পিঠাটা যখন ভাজবো ফুলকো, ফুলকো হবে। এই তো কিছুক্ষণ পরে চলে আসলাম ভাজার জন্য। আর তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। আর তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পিঠাটা। ডালের চামচ দিয়ে দিলাম পিঠাটা, তাহলে পিঠাটা সুন্দর হবে আর ফুলকো, ফুলকো হবে। আর এই তো পিঠাটা গরম, গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে। তেলটা ঠান্ডা হলে চলবে না। তো যে এই তেল ঝাল পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারাও একবার বাসায় খেয়ে দেখবেন যদি কখনো এই পিঠাটা বানিয়ে না খেয়ে থাকেন। আর যারা কখনো বানাননি এই পিঠাটা অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদের কাছে। আর এখন তো ধনিয়া পাতার সিজন। শীতকালের সময় ধনিয়া পাতাটা পাওয়া যায়। এটা দিলে পিঠাটা খুবই মজার হয়। আর এই তো ভাজার জন্য আমি আরেকটি পিঠা দিয়ে দিলাম। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। আর আর বাসায় মেহমান আসলে আপনারা চটজলদি এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। পিঠাটা খুবই মজার। যারা বানিয়েছেন, খেয়েছেন তারা তো জানেনই। তো এই তো আমার পিঠাটা ভাজা হয়ে গেছে। লাল, লাল করে ভেজে নিলাম। এই তো এখন আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো কয়েকটা পিঠা আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি বুঝার সুবিধার্থে। আর তেলটা যত গরম ভালো হবে তত ফুলকো, ফুলকো হবে পিঠাটা। আর এই তো এভাবে সবগুলো পিঠা আমি একে, একে ভেজে নিচ্ছি। আর ছোট বড় সকলেই পছন্দ করবে এই পিঠাটা খেতে। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারাও কিন্তু পিঠাটা খেতে পছন্দ করবে। যদি একটু ঝাল কম দিয়ে বানিয়ে দেন, বাচ্চারা তো আর ঝাল খেতে পারে না। আর বড়রা খেলে বড়রা বড়দের মতন ঝাল দিয়ে নিবেন। যে যতটুকু ঝাল খাবেন। এই তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। তো এখন দেখাবো কেমন হয়েছে আমার পিঠাগুলো। এই তো আমি একটা বাটিতে কয়েকটা পিঠা নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর এই তো একটু টিপে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা নরম আর সফট হয়েছে এই পিঠাটি।
তো পিঠাটি যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। যারা পিঠা বানাতে পারেন না তারাও কিন্তু খুব সহজেই এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। খুবই মজার একটি পিঠা। বিকালের নাস্তায় এরকম একটা মজার পিঠা বানিয়ে নিতে পারেন। এই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।